ডিপ্রেশনটা কোন জায়গা থেকে? মানে এটা কি প্রেমে ব্যর্থতা? মানে অ্যাফেকশন ছিল একজনের সাথে আমার। প্রকৃতি তার প্রতিশোধ নেয়। তুমি যদি অনেস্ট থাকো এবং তোমার সাথে অন্যায় হয়, প্রকৃতি ওই মানুষটার থেকে শোধ নিয়ে নিবে। যতক্ষণ বেঁচে থাকবো জীবনের প্রত্যেকটা জিনিসকে উদযাপন করো। বারবার আমরা একটা জিনিস জানতে পেরেছি যে অবসাদ, ডিপ্রেশন, হ্যাঁ, বিষয়টা আসলে কোত্থেকে এসেছে? বিষয়টা এসেছে হচ্ছে গিয়ে ব্যক্তিগত একটা সম্পর্কের জায়গা। সেখান থেকে এক ধরনের ডিপ্রেশনে আমি ছিলাম, ভালো রকম ডিপ্রেশনে ছিলাম, এবং আমি হচ্ছে কাউন্সিলরের কাছেও আমার যাওয়া লেগেছিল, এবং ওনার কাছ থেকে মনে হয় মেডিকেশন নেওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে আমি যেমন ছিলাম তার চেয়ে মনে হয় আমার অবস্থা আরও খারাপ হয়ে গেছে। আমি মনে হয় ঘুমাতে পারতাম না বা এরকম ধরনের, সেটা খুব লম্বা সময় ছিল না। একসময় আমার ভেতরে একটা ইনার কল থাকে প্রত্যেকটা মানুষের, মনে হলো যাদের এরকম মানসিক অবসাদ থাকে, তুমি নিজে যদি না চাও, পৃথিবীর শ্রেষ্ঠ কাউন্সিলর, তোমার কোনো বন্ধু তোমাকে সেখান থেকে বেরোতে পারবে না। এবং আমার মনে হয় ওই জায়গা থেকে বের করতে আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে আমার রেডিও, আমার গান, আমার ওয়ার্কআউট, আমার বন্ধুত্ব, মানুষের সাথে সম্পর্কের জায়গা, এবং ওই সময় ফটোগ্রাফি, সব কিছু মিলিয়ে আমি আসলে বের হয়ে এসেছি, এবং আমার নিজের চেষ্টা ছিল, কারণ জীবন সুন্দর। মানে বলতে চাচ্ছি যে ডিপ্রেশনটা কোন জায়গা থেকে? মানে এটা কি প্রেমে ব্যর্থতা? প্রেমে ব্যর্থতা বলবো না, কারণ এটা প্রেমে ব্যর্থতা, এক ধরনের অ্যাফেকশন ছিল একজনের সাথে আমার, কিন্তু সেটা প্রেমের ব্যর্থতা এরকম না। আমার কাছে মনে হতো বিট্রেল, যে আমি মানুষের সাথে ভালো করলাম, তাকে সাপোর্ট দিলাম, তারপরও কেন আমার সাথে সে নেগেটিভ আচরণ করলো বা আমাকে নিয়ে এরকম নেগেটিভ কথা বললো। কারণ আমি তাকে সবসময় সে সাপোর্টটা দিয়েছি। হয় না যে তুমি খুব সরল মনে সবাইকে বিশ্বাস করছো, কিন্তু তুমি দেখলে যে ও আসলে তোমার সুবিধা নিচ্ছে, তুমি তার জন্য ইতিবাচক করছো, সে সুবিধা নিচ্ছে। তো ওই জিনিসটা আমাকে খুব আঘাত করেছিল, কারণ আমি খুব সহজে মানুষকে বিশ্বাস করে, এখনও করি। আমার বন্ধুরা অভিযোগ করে যে তুই স্কুলে যেরকম ছিলে এখনও সেরকম আছিস, কিন্তু একটু বুদ্ধি হয়েছে তোর মাথায়। তা আমার মনে হয় যে কাউকে বিশ্বাস করা, কাউকে ভালোবাসা, বা আমি জানি মানুষটা আমাকে নিয়ে নেগেটিভ কথা আমার পেছনে বলছে, আমি বিশেষ করে পৃথিবীতে কার্মা বলে কিছু একটা আছে, অবশ্যই এক্সিস্ট করে। তুমি কারোর সাথে অন্যায় করেছো এবং তুমি যদি ভেবে বসে থাকো যে আমি আজকে জিতে গেলাম, তুমি সেটা রিটার্ন পাবে না, ইউ আর অ্যাবসলিউটলি রং। প্রকৃতি তোমার থেকে সেটা শোধ অবশ্যই নিয়ে নেবে। এবং আমি আজ পর্যন্ত দেখেছি কোনো একটা কারণে কেউ আমার সাথে অনেক নেগেটিভ কিছু করেছে, সেটা যেটাই হোক, সে সাফার করেছে। এটা কোনো ধরনের এমন না যে অভিশাপ বা এরকম কিছু না, কিন্তু আমার কাছে মনে হয় প্রকৃতি তার প্রতিশোধ নেয়। তুমি যদি অনেস্ট থাকো এবং তোমার সাথে অন্যায় হয়, প্রকৃতি তোমার পৃথিবী থেকে বিদায়ের আগে, তোমার মৃত্যুর আগে ওই মানুষটার থেকে শোধ নিয়ে নিবে, এবং এটা আমি খুব ট্রুলি বিলিভ করি। সো এটা হয়। আমার প্রতি কারো রিগ্রেট বা কিছু নেই, কারণ লাইফ ইজ অ্যান এক্সপেরিয়েন্স। ওই অভিজ্ঞতাটা ডিপ্রেশনের অভিজ্ঞতা ছিল বলে আমি আজকে এত পজিটিভ, এবং কাউকে ডিপ্রেশনে দেখলে আমার ভালো লাগে না। আমার গোমরামুখ মানুষ মোটেও পছন্দ না, কারণ আমি সারাদিন কথা বলি, এবং কেউ মন খারাপ করে বসে থাকলে আমি নেগেটিভ ভাইব পাই। আমি গিয়ে তাকে খুঁচি বলি, কী হয়েছে, চলো চা খাই, ফুচকা খাই। আশপাশের মানুষ কি আশ্চর্য, আমি নিজে টাকা খরচ করে ওদেরকে ফুচকা খাওয়াই, চল ফুচকা খাই, মন ভালো হয়ে যাবে। কারণ আমি চাই না কেউ গোমরা মুখে থাকুক, কারণ জীবনটা না অনেক ছোট্ট, যে যতক্ষণ বেঁচে থাকবো জীবনের প্রত্যেকটা জিনিসকে উদযাপন করো, ইতিবাচকতা ছড়াও। কারণ ওই যে একটা জিনিস খুব ভাইরাল হলো না একবার, যে একদিন তো মরেই যাব, এটা নিয়ে প্রচুর কন্টেন্ট। আসলেই তো, একদিন কি আমরা পৃথিবীতে সারা জীবন থাকবো? আমি তো অমর না।